চাঁদপুরের বিষয়ে আগে কিছু প্রয়োজনীয় কথা বলি। আমাদের চাঁদপুর এটা কিন্তু নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা, ফলত আমাদের নদী রক্ষা করতে হবে। যদি নদী থাকে তাহলে খাল থাকবে, নদী না থাকলে খাল থাকবে না। এই জন্য খাল যেমন আমাদেরকে খনন করতে হবে, সাথে সাথে আমাদেরকে নদীগুলো রক্ষা করতে হবে। আমাদের যে তিস্তা নদী শুকিয়ে গিয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা, খুবই ভয়াবহ অবস্থা। এই নদীগুলোকে যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে আমরা যারা নদীর পাশে, এমন চাঁদপুর থেকে শরীয়তপুর, মাদারীপুর এইসব জেলাগুলো রয়েছি, আমরা তো খুব বিপদে পড়ে যাব। তো নদী থেকে যখন বালু উত্তোলন করা হয় অপরিকল্পিতভাবে, তখন মানুষের যে ঘর বাড়িগুলো আছে এগুলো নদীতে ভেঙে পড়ে। তখন মানুষগুলো সেখানে বিভিন্ন জায়গায় আশ্রয় গ্রহণ করে। তো এই জন্য আমরা আশা করব চাঁদপুরে যারা সবাই সভ্য ভদ্রলোক আছেন, রাজনৈতিক দলের হোক, সিভিল সোসাইটি হোক, কেউ আমরা নদী থেকে অবৈধ বালু উত্তোলনকে আর সাপোর্ট করব না ইনশাআল্লাহ। এবং চাঁদপুরে যদি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই শপথটা নিতে পারি যে চাঁদপুরের কোনো মানুষ নদী থেকে বালু উত্তোলন করবে না অবৈধভাবে, নদীকে শ্রদ্ধা করবে, কারণ এই নদীর উপরে আপনার জীবিকা। এই নদী যতদিন বেঁচে থাকবে ততদিন আপনি বেঁচে থাকবেন। যেই নদী অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করে, ও কার্যত নিজের পায়ে নিজে কুড়াল মারে। হয়তো ওনার একটা বাংলো আছে, কিন্তু একটা গরিব মানুষ যার নদীর পাড়ে একটা ঘর আছে, ওই মানুষটা কোথায় যাবে? এই জন্য নদীগুলোকে আমাদের রক্ষা করতে হবে। আরেকটি বিষয় হলো, একটা সময় আমাদের অনেক সুনাম ছিল চাঁদপুরের, ব্যবসা বাণিজ্য পরিকল্পিত নগরী আকারে। কিন্তু এখানে আমরা অনেক মন্ত্রী পেয়েছি, কিন্তু চাঁদপুরের দিকে নজর দেওয়ার জন্য কারো চোখটা আমরা খোলা পাই নাই। আগেও নাকি এখানে শিক্ষামন্ত্রী ছিল, এখনো নাকি চাঁদপুরে শিক্ষামন্ত্রী আছে। মন্ত্রী আসা যায়, চাঁদপুরের কোনো শিক্ষার মান উন্নয়ন পরিবেশ আর নিশ্চিত হয় না। এজন্য চাঁদপুরে যে সরকারি কলেজ থেকে শুরু করে বিভিন্ন স্কুল কলেজগুলো রয়েছে, সেগুলোর মান উন্নয়ন কাঠামোতে আমাদেরকে নজর দিতে হবে। যারা চাঁদপুরের কৃতি সন্তান মানুষের কাছে গিয়ে বলেছেন যে আমি চাঁদপুরের সন্তান, আমাকে ভোট দিয়েন, ঢাকায় গিয়ে মন্ত্রিত্ব পেয়ে চাঁদপুরের ওই ভোট ব্যাংক চাওয়ার সময়ের কথাটা আপনারা ভুলে যায়েন না। বারবার নারীর টানে ফেরত আসতে হবে, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হবে। তো শিক্ষা ব্যবস্থার উন্নয়নের বাংলাদেশে যে নমুনা হচ্ছে, আপনি যদি অমুক দলের পোস্টে থাকেন তাহলে আপনি বিসি হইতে পারবেন। আপনি যদি নির্বাচনে পরাজিত হন তাহলে আপনি জেলা পরিষদের চেয়ারম্যান হতে পারবেন। আপনি যদি নির্বাচনে পরাজিত হন তাহলে আপনি সিটি কর্পোরেশনের প্রশাসক হইতে পারবেন। দলীয় কোটায় যে নিয়ম, এটার বিরুদ্ধে 24-এ সবাই ছাত্ররা আপনারা আন্দোলন করেছিলেন। সেখানে আপনারা বলেছিলেন যে আমরা কোটা না মেধা, কিন্তু এখন বাংলাদেশের সর্ব জায়গায় কোটাতে নিয়োগ হচ্ছে। কোটাতে কারা নিয়োগ হচ্ছে জানেন? বাংলাদেশ ব্যাংকে নিয়োগ হয়েছে, এবং বিভিন্ন গভর্নর নিয়োগ হয়েছে সোয়েটার ব্যবসায়ী, এবং উনি একজন ঋণ খেলাপি। তো যেই ভক্ষক, তাকে দিচ্ছে রক্ষকের দায়িত্ব। শেখ মুজিবের পরে বাংলাদেশ রক্ষী বাহিনী গঠন করা হয়েছিল, যারা কম্বল থেকে সব কিছু চুরি করেছিল, ব্যাংক লুপাট করেছিল কামালের নেতৃত্বে। আর বাংলাদেশে এখন তৈরি হচ্ছে ভক্ষক বাহিনী। তারা নদীও বক্ষণ করে, তারপরে খালও বক্ষণ করে, মানুষের ব্যবসা প্রতিষ্ঠানও বক্ষণ করে। যেটার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম, বলেছিলাম বাংলাদেশে চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি আর চলবে না। এই যে চাঁদপুরে একটি মেডিকেল আছে, সেখানে মেডিকেলে যে পরিস্থিতি, আমার এক আত্মীয় গিয়েছিল, এখানে সুচিকিৎসার কোনো ব্যবস্থা নেই। তো চাঁদপুরবাসীর যে অবস্থা, শিক্ষা ঠিক নাই, চিকিৎসা ঠিক নাই, নদীগুলো ঠিক নাই। যারা ব্যবসা প্রতিষ্ঠানে আছেন তারা নিরাপদে ব্যবসা করতে পারছেন না। তাহলে নিরাপদ যদি নগরী না হয়, তাহলে আমরা বসবাসটা করব কিভাবে? আমরা মনে করি যারা আছেন, আপনি যেই পার্টি হন না কেন, এগুলো যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আসলে আমরা সুন্দর একটি চাঁদপুর গঠন করতে পারবো। এখানে একটা ইউনিভার্সিটি হওয়ার কথা, সেটা প্রযুক্তি কোথাও নিয়ে যাইতেছে। এটা মিলন ভাইকে অনুরোধ করব, আপনি চাঁদপুরের সাথে এই জিনিসটা করবেন। প্লেসটা নির্ধারিত হয়েছে, সেখানে বিশ্ববিদ্যালয় হবে। চাঁদপুর থেকে বিশ্ববিদ্যালয়ে সরানো কচুয়াতে কোনো ষড়যন্ত্র হয়, চাঁদপুরবাসী ঐক্যবদ্ধভাবে রাজপথে নামবে, এবং তারা এখানে বিশ্ববিদ্যালয় স্থাপন করে রাজপথ থেকে উঠবে। এই যে
যাদের ঠিকাদারি লাইসেন্স নাই, উল্টাপাল্টা লোক ঠিকাদারি করতে আসে, এদেরকে আপনারা দেখে রাখবেন। এদেরকে হলো বিভিন্ন জায়গায় হলো আপনারা গাছগুলো আছে, এগুলো অনেক খালি আছে, গাছের সাথে হলো বাইরে রাখবেন। যে তার লাইসেন্স নাই, উল্টাপাল্টা ঠিকাদার আমরা ধরছি। এবং কেউ হলো শেখ হাসিনার আমলের সময় যেভাবে বাস ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে, এই ঠিকাদার আবার নতুন ভাবে হলো ঠিকাদারির কাজ পাচ্ছে, এগুলাকে আমরা বেঁধে রেখেছি। আপনারা আসলে জেলে নিয়ে যান, এটা সবাই পারবে না। আর চাঁদপুরে আমরা শুনতে পাচ্ছি আওয়ামী লীগ পুনর্বাসন হচ্ছে, এই আওয়ামী লীগ পুনর্বাসন বন্ধ করতে হবে। যদি আওয়ামী লীগের প্রতি এত পীড়িত হয়, তাহলে আমরা বলবো আল্লাহ শেখ হাসিনার কাছে চলে যান, ওইখানে গিয়ে আপনারা সংসার করেন, বাংলাদেশে আপনারা সংসার করবেন না।